আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডি19 এর আজকে টিউটোরিয়ালে। ভিডিওতে দর্শকদের মনোযোগ ধরে রাখার জন্য আমরা বিভিন্ন মোশন গ্রাফিক্স অ্যানিমেশন ব্যবহার করি, কিন্তু সমস্যা হলো বেশিরভাগ মানুষই মনে করে এই ধরনের প্রফেশনাল অ্যানিমেশনগুলো শুধুমাত্র আফটার ইফেক্ট দিয়ে তৈরি করতে হয়। বাট আপনি চাইলে ক্যাপকাট দিয়েই খুবই সহজে এই ধরনের অ্যানিমেশনগুলো তৈরি করতে পারবেন। তো আজকের টিউটোরিয়ালে আমরা এমনই 3টি গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় অ্যানিমেশন তৈরি করা শিখব, যেখানে রয়েছে সার্চ বার অ্যানিমেশন, টেক্সট মরফিং অ্যানিমেশন এবং ইনফোগ্রাফিক অ্যানিমেশন। তো কথা না বাড়িয়ে চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যায় এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। তো আমরা চলে এসেছি ক্যাপকাটে, আর আমাদের ক্যাপকাট ভিডিও এডিটিং কোর্সের সবগুলো টিউটোরিয়াল একসাথে পেতে আমাদের ইউটিউব চ্যানেল থেকে এই প্লেলিস্টে চলে যান। এখানে এই কোর্সের সবগুলো টিউটোরিয়াল একসাথে পেয়ে যাবেন। তো প্রথমে আমরা শিখব কীভাবে সার্চ বার অ্যানিমেশন তৈরি করতে হয়। এই অ্যানিমেশনটি তৈরি করার জন্য আমাদেরকে প্রথমে একটা সলিড কালার নিয়ে আসতে হবে। আমরা এখানে একটা টেক্সট ক্লিপ নিয়ে আসবো প্রথমে টাইমলাইনের মধ্যে, এবং এটাকে আমরা একটু বড় করে দিচ্ছি, 5 সেকেন্ড পর্যন্ত বড় করে দিলাম। এই টেক্সট ক্লিপটাকে আমরা সলিড কালারে কনভার্ট করে নেব। সেজন্য আমরা এখানে টেক্সটগুলোকে ডিলিট করে জাস্ট 2-3টা স্পেস দিয়ে দেব, এবং এখানে আমরা জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেব সাদা কালারের। আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে সাদা কালার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, এবং আমরা এখানে এই শেপটাকে একদম পুরো স্ক্রিন জুড়ে বড় করে দেব। সেজন্য আমরা এখানে ফন্ট সাইজটা বড় করে এখানে আমরা এই টেক্সটটাকে একটা সলিড কালারে পরিণত করে ফেললাম। ঠিক আছে, এখন আমরা এটাকে চাইলে কম্পাউন্ড ক্লিপ করে ফেলতে পারি। যেহেতু এটা টেক্সট ক্লিপ আকারে আছে, আমি এই ক্লিপটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ, তাহলে এটা একটা কম্পাউন্ড ক্লিপ হয়ে গেল। ওকে, আমি এটাকে নিচে লেয়ারে রাখলাম। এরপর আমি চাচ্ছি অ্যানিমেশনটা হবে প্রথমে এটা জাস্ট সার্কেল আকারে ছোট্ট করে জাস্ট অ্যানিমেট করে আসবে, এরপর এটা এক্সপান্ড করবে। তো এই কাজটি আমরা মাস্কিংয়ের মধ্যে থেকে অ্যানিমেট করে করব। তো আমি এই ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে চলে যাব ভিডিও অপশানে, এখান থেকে আমরা মাস্কে চলে যাব। এরপর অ্যাড মাস্কে ক্লিক করে আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেলটা নেব, যেহেতু আমাদেরকে এটা এক্সপান্ড করে রেক্ট্যাঙ্গেলের মতো শেপ ক্রিয়েট করতে হবে। প্রথমে এটা সার্কেলের মতো থাকবে, জাস্ট ছোট করে আসবে। তো আমরা এখানে প্রথমে এই শেপটাকে একটু ছোট করে নিচ্ছি, এবং এখানে রাউন্ড কর্নারটাকে আমরা একদম বাড়িয়ে দেব, যাতে করে এটা একদম সার্কেলের মতো হয়ে যায়। একদম পারফেক্ট। আমি এটাকে ছোট করে দিচ্ছি। এটা যখন আসবে জাস্ট ছোট থেকে বড় হবে আর কি, এতটুকু থাকবে। ঠিক আছে, এবং এখানে এটা জাস্ট ছোট থেকে বড় হতে যে সময়টা লাগবে, অর্থাৎ অ্যানিমেশন করতে আমি চাচ্ছি 10 ফ্রেম সময়ের মধ্যে এটা ছোট থেকে বড় হবে। তো আমরা এখানে অ্যানিমেশন করব। অ্যানিমেশন করার জন্য আমরা প্রথমে প্লেটাকে ক্লিপে শুরুতে রেখে এখানে আমরা মাস্ক সেটিং থেকে এই জায়গায় আমরা সবগুলো কি ফ্রেম একসাথে অ্যাড করে নেব এখানে ক্লিক করে। এরপর আমি 10 ফ্রেম সামনে চলে যাব। আমি চাচ্ছি 10 ফ্রেমের মধ্যে এটা আসবে। আমি এখান থেকে শিফট রাইটারও প্রেস করে একবার প্রেস করলে 5 ফ্রেম করে 10 ফ্রেম সামনে চলে আসলাম। এখানে আমরা একইভাবে আবার সবগুলো কি ফ্রেম অ্যাড করে নেব, অর্থাৎ 10 ফ্রেমের সময় এটা ঠিক এভাবে থাকবে, এবং প্রথম কি ফ্রেমের সময় এটা ছোট থাকবে। তো আমি প্লেটাকে একদম প্রথমে নিয়ে যাব, ক্লিপের প্রথম কি ফ্রেমটা যেখানে আছে ঠিক সেখানে। এখানে আমরা এটাকে জাস্ট ছোট করে দেব, একদম ছোট করে দেব। ওকে, এখন যদি আমি একটু প্লে করি তাহলে বুঝতে পারবো। একদম পারফেক্ট। এবং আমরা এখানে জাস্ট অ্যানিমেশনটা এভাবে আসার পরে এটা এক্সপান্ড করবে। তো সেক্ষেত্রে আমি চাচ্ছি যখন এটা 10 ফ্রেমের মধ্যে আসলো, 10 ফ্রেম থেকে আরও 20 ফ্রেম সময়ের মধ্যে এটাকে এক্সপান্ড করব। তো আমি এখান থেকে শিফট রাইটার প্রেস করে 20 ফ্রেম সামনে চলে যাব এই কি ফ্রেম থেকে। এখানে আমরা একইভাবে এখানে সবগুলো কি ফ্রেম অ্যাড করে নেব, এবং এখানে আমরা রাউন্ড কর্নারটাকে কমিয়ে দেব। আমরা এখানে 20 করে দিচ্ছি। ঠিক আছে, এবং মাছটাকে এভাবে বড় করে দেব। রাউন্ড কর্নারটা আরেকটু বাড়িয়ে দিচ্ছি, 70 করে দিলাম। ঠিক আছে, এখন যদি একটু প্লে করি। আচ্ছা, আমরা এখানে অ্যানিমেশনটাকে একটু স্মুথ করে দেবো। এখানে আমরা কার্ভ ইউজ করব। আমি একদম শেষের কি ফ্রেমটাকে সিলেক্ট করি, এখান থেকে শো অল প্রিসেটে ক্লিক করে আমরা এখানে কোয়াড ইজিটা ব্যবহার করব পরের অ্যানিমেশনের মধ্যে, অর্থাৎ এই অ্যানিমেশনের মধ্যে আমরা কোয়াড ইজিটা ব্যবহার করলাম। এবং এটা যখন ছোট থেকে বড় হচ্ছে এই জায়গায় আমরা ইউজ করব হচ্ছে ইজি কার্ডটা ইউজ করব। এখন যদি একটু প্লে করি, একদম পারফেক্ট। এবং যখন এটা ছোট থেকে বড় হচ্ছে এই জায়গায় আমরা একটা চাচ্ছি শার্টস আইকন এখানে নিয়ে আসবো, অর্থাৎ এটা ছোট থেকে বড় হতে শার্টস আইকনটা একসাথে অ্যানিমেট করবে। তো আমরা এখান থেকে চাইলে স্টিকারের মধ্যে শার্টস আইকন একটা খুঁজে নিতে পারি। আমি এখান থেকে এইটা নিচ্ছি, এটাকে এখানে রাখবো এবং পুরো অ্যানিমেশন জুড়ে বড় করে দেব।
আমরা এখানে ঠিক যে দুই জায়গায় আমরা কি ফ্রেম অ্যাড করেছি এই দুই জায়গায় আমরা চাইলে এখানে মার্কার অ্যাড করে নিতে পারি, যাতে করে আমরা ঠিক কোন কোন জায়গায় কি ফ্রেম অ্যাড করেছি সেটা বুঝতে পারি এবং সহজে আমরা অন্য ক্লিপগুলোতে সেই পজিশনে চলে যেতে পারি। তো আমরা এখানে এই কি ফ্রেমের মধ্যে ক্লিক করলে প্লেটটা এখানে চলে আসবে। দেন এখানে আমরা চাইলে টাইমলাইনের মধ্যে অথবা এই ক্লিপের মধ্যে মার্কার অ্যাড করে নিতে পারি। আমি এই ক্লিপের মধ্যে অ্যাড করছি। এখান থেকে অ্যাড মার্কারে ক্লিক করলে এই জায়গায় একটা মার্কার অ্যাড হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কি ফ্রেমগুলো ঠিক কোন পজিশনে রয়েছে। এখানে ক্লিক করে আরেকটা মার্কার অ্যাড করে নিচ্ছি। ঠিক আছে, এবং এখান থেকে আমরা ঠিক এই পজিশনে চলে যাব। এখানে আমরা এই যে শার্টস আইকনটা রয়েছে এটাকে ছোট করে দেব, স্কেলটাকে এই জায়গায় থাকবে, এটার কালারটা এটাই থাকবে, গ্রে কালার থাকুক। এবং একইভাবে আমরা এই শেপের সাথে এই আইকনটাকেও অ্যানিমেট করব। তো সেক্ষেত্রে আমরা ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা স্কেলের মধ্যে অ্যানিমেট করব। আমরা এখানে স্কেলের মধ্যে একটা কিফ্রেম অ্যাড করে নিচ্ছি। এই পজিশনে ঠিক এভাবেই থাকবে। এরপর একদম শুরুতে চলে যাব, এখানে আমরা স্কেলটাকে একদম 0 করে দেব। এরপর আমি যদি একটু প্লে করি, আচ্ছা আমরা এখানে অ্যানিমেশনটাকে একইভাবে ইজি কার্ভ করে দেব যাতে করে একই রকম থাকে। এরপর এখান থেকে যখন শেপটা এক্সপান্ড করবে, ঠিক এতটুকু সময়ের মধ্যে এক্সপান্ড করবে, এই সময়ের মধ্যে এই আইকনটা ঠিক এই পজিশনে চলে যাবে। উপরের নিচে যে অ্যানিমেশনটা রয়েছে এটার সাথে আমাদের আইকনটা একসাথে মুভ করবে। সেক্ষেত্রে আমাদের কি ফ্রেমগুলো যেন ঠিক একই পজিশনে থাকে, সেজন্য আমরা এখানে মার্কারগুলো অ্যাড করেছি। তো আমরা পরে যে মার্কারটা অর্থাৎ এই যে কি ফ্রেমটা রয়েছে একই পজিশনে প্লেটটাকে রেখে এখানে আমরা আইকনটাকে সিলেক্ট করব। দেন এটার পজিশনের মধ্যে আমরা এখানে অ্যানিমেট করব। এখানে আমরা সবগুলো কি ফ্রেম অ্যাড করে নিচ্ছি। আচ্ছা এখানে আমাদের আগের যে কি ফ্রেমটা রয়েছে এই জায়গায় আমরা শুধুমাত্র স্কেল থেকে কি ফ্রেম অ্যাড করেছিলাম, বাট আমরা পরের যে কি ফ্রেম এখানে যেহেতু আমরা পজিশনটা চেঞ্জ করব, সেক্ষেত্রে আমাদের আগের কি ফ্রেমের মধ্যে অবশ্যই পজিশন থেকে কি ফ্রেম অ্যাড করতে হবে, না হলে আমাদের পজিশনটা একদম শুরুর কি ফ্রেম থেকে এই কি ফ্রেমের মধ্যে কাজ করবে। তো সেক্ষেত্রে আমরা আগের কি ফ্রেমে প্লেটটাকে রেখে এখানে আমরা সবগুলো কি ফ্রেম অ্যাড করে নেব। ঠিক আছে, এরপর একইভাবে আমরা পরের কি ফ্রেমের সময় চলে যাব। এই জায়গায় যখন এটা এক্সপান্ড করবে সাথে সাথে আইকনটা ঠিক এই পজিশনে চলে আসবে। এবং এখানে আমরা শেপের মধ্যে এই জায়গায় আমরা যে কার্ভটা ইউজ করেছি একই কার্ভটা আমরা এখানে ইউজ করব। আমরা এখানে একদম শেষের কি ফ্রেমটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা চলে যাব শো অল প্রিসেট। এখান থেকে আমরা কোয়াড্রিজিটা ইউজ করব একইটা, তাহলে অ্যানিমেশনটা একই রকম থাকবে, মুভমেন্টটা চেঞ্জ হবে না, একদম পারফেক্ট। এবং এটা যখন এক্সপান্ড করবে, এক্সপান্ড শেষ হলে এখানে আমরা যে কোনো একটা টেক্সট নিয়ে আসতে পারি, যে টেক্সটটা লিখে সার্চ করা হবে। ফর এক্সাম্পল আমরা এখানে একটা টেক্সট ক্লিপ নিয়ে আসবো, ঠিক এখান থেকে শুরু হবে, একটু আগে থেকে শুরু করব, এই জায়গা থেকে পুরোপুরি এক্সপান্ড করা 2-3 ফ্রেম আগে থেকে আমরা শুরু করব। ঠিক আছে, এবং টেক্সট কালারটা আমরা ব্ল্যাক কালার করে দেব। এখানে আমরা লিখবো হচ্ছে সার্চ বার অ্যানিমেশন, এবং এটাকে আমরা জাস্ট ছোট করে এখান থেকে শুরু করব। এবং এখানে আমরা একটা অ্যানিমেশন ইউজ করব। এখান থেকে আমরা অ্যানিমেশনে চলে যাব। ইন অ্যানিমেশন থেকে আমরা চাচ্ছি এটা এভাবে টাইপ করে আসবে, একটু ডিউরেশন বাড়িয়ে দিচ্ছি, এটা ইউজ করব, এটা ঠিক আছে। এবং এটাকে আমরা একইভাবে 5 সেকেন্ড পর্যন্ত বড় করে দেব টেক্সটটাকে। এরপর আমাদের কাজ কমপ্লিট। আমরা এখন পুরো অ্যানিমেশনটাকে সবগুলো ক্লিপকে একসাথে সিলেক্ট করে ফেলবো। এরপর আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে সবগুলোকে একটা কম্পাউন্ড ক্লিক করে ফেলবো। আমরা এখানে জাস্ট এটাকে একটু স্লোলি জুম ইন করতে পারি, অর্থাৎ এটা যখন এভাবে আসবে একটু স্লোলি জুম ইন করবে, তাহলে এটা দেখতে আর একটু সিনেমেটিক লাগবে। তো আমরা এখান থেকে পুরো ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে ভিডিওতে চলে যাব। এবং এখানে আমরা প্রথমে একদম শুরুতে আমরা এটার স্কেলটাকে ছোট করে রাখবো। এখান থেকে আমরা প্রথমে সবগুলো কি ফ্রেম অ্যাড করে নেব, অথবা স্কেল থেকে একটা কি ফ্রেম অ্যাড করলে হয়। আমরা এখানে শুরুতে এভাবে থাকবে, একটু ছোট থাকবে, এটুক সময় পর্যন্ত একটু ছোট থাকবে। এরপর এটাকে আমরা জাস্ট একটু জুম করব, এভাবে জুম করব। এবং এখানে আমরা একটা ওকে, একদম পারফেক্ট। এবং এটা যখন চলে যাবে তখন আমরা চাইলে এখান থেকে যে কোনো আউট অ্যানিমেশন ইউজ করতে পারি। এবং এটাকে আমি চাইলে একটু গ্লো ইফেক্ট ইউজ করতে পারি। আমরা গ্লোটা একটু কমিয়ে দিচ্ছি।
ওকে, এখন আমরা এই অ্যানিমেশনটাকে আমাদের এখানে প্রিসেট আকারে সেভ করে রাখতে পারি এবং পরবর্তীতে আমরা যখন অন্য কোনো প্রজেক্টে এটাকে ইউজ করতে চাইবো তখন আমরা জাস্ট টেক্সটগুলোকে চেঞ্জ করে ইউজ করতে পারি। তো প্রিসেট আকারে সেভ করার জন্য আমরা এখান থেকে ক্লিপটাকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে সেভ প্রিসেটে ক্লিক করব। সেভ প্রিসেট এখানে ক্লিক করব, তাহলে অ্যানিমেশনটা আমাদের এখানে মিডিয়াতে এখানে ইউজসের মধ্যে আমাদের সবগুলো প্রিসেট আমরা পেয়ে যাব মাই প্রিসেটের মধ্যে। এখন আমরা যে অ্যানিমেশনটা সেভ করেছি এটা হচ্ছে এটাকে আমরা এইভাবে টাইমলাইনে নিয়ে এসে ব্যবহার করতে পারবো এবং এখান থেকে ক্লিপটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে টেক্সটগুলোকে জাস্ট রিপ্লেস করে নেব এখান থেকে আমরা যে টেক্সটটা ব্যবহার করতে চাচ্ছি। ঠিক আছে, এভাবে আমরা শার্টস বার অ্যানিমেশনগুলো তৈরি করতে পারি। ওকে, আচ্ছা, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এখন আমরা শিখব কীভাবে আমরা ইনফোগ্রাফিক অ্যানিমেশনগুলো তৈরি করব। তো আমরা ইনফোগ্রাফিক অ্যানিমেশনের মধ্যে অনেক ধরনের অ্যানিমেশন হয়। আমরা এখানে একটা চার্ট অ্যানিমেশন তৈরি করব, যে কোনো কিছুকে প্রফিট হচ্ছে বা গ্রো হচ্ছে এই ধরনের বিষয়গুলো বোঝানোর জন্য আমরা যেভাবে ভিজুয়াল অ্যানিমেশনগুলো দেখাই সেভাবে আমরা একটা চার্ট অ্যানিমেশন তৈরি করব। তো চার্ট অ্যানিমেশন তৈরি করার জন্য আমাদেরকে এখানে অনেকগুলো শেপ ইউজ করতে হবে। তো শেপগুলো আমরা একইভাবে টেক্সট ক্লিপ দিয়ে শেপগুলো তৈরি করে নেব। আমি প্রথমে একদম নিচের লেয়ারে একটা শেপ ক্রিয়েট করব এই টেক্সটটাকে, এবং এই অ্যানিমেশনটাকে আমরা একইভাবে 5 সেকেন্ড থাকবে। আমরা এখানে চাচ্ছি প্রথমে এইভাবে একটা লাইন থাকবে, এইভাবে একটা লাইন থাকবে। তো আমি প্রথমে এই টেক্সটটাকে এখান থেকে সবগুলো টেক্সট ডিলিট করে একইভাবে আমি এখানে জাস্ট কয়েকটা স্পেস দিয়ে দেব। স্পেস দিয়ে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করব। আমরা এখানে লাইনের মধ্যে যে কালারটা দিতে চাচ্ছি সেটা এখানে ব্যাকগ্রাউন্ড থেকে নেব। আমরা এখানে লাইনের মধ্যে একটু অফ হোয়াইট কালার নিতে চাচ্ছি, এই কালারটা দেব। ঠিক আছে, এটা একটু বড় হয়ে যাচ্ছে, আমরা এখানে স্কেলটা টেক্সটের সাইজটা ছোট করে দিচ্ছি এবং এখানে আমরা স্পেসটা বাড়িয়ে দেবো লাইনটাকে বড় করার জন্য। যত স্পেস বাড়াবো তত লাইনটা বড় হবে। আর এখানে যেহেতু এটা বেশি ছোট হয়ে গেছে সেজন্য আমরা এখানে যেটা করতে পারি, এখানে আমরা ক্যারেক্টার লাইনের মধ্যে স্পেসিংটা বাড়িয়ে দিতে পারি এই জায়গায়, তাহলে আমাদের খুব বেশি স্পেস দিতে হবে না। এখানে আমরা স্পেসটা একটু কমিয়ে দিচ্ছি। এখন ঠিক আছে, একদম পারফেক্ট। এবং এখানে আমরা চাচ্ছি একটু এটাকে একটু রেক্টেঙ্গেলটাকে রাউন্ড করে দেব। এভাবে আমরা আরেকটা লাইন ক্রিয়েট করব। তো আমি এটাকে ডুপ্লিকেট করে নেব। এই টেক্সটটাকে আমি কিবোর্ডে অল্ট প্রেস করে জাস্ট এভাবে উপরে ড্র্যাগ এন্ড ড্রপ করলে ডুপ্লিকেট হয়ে যাবে। এবং এটাকে আমরা উপরের টেক্সটটাকে আমরা এভাবে রোটেট করে দেব, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে এটাকে এখানে বসিয়ে দেব। আমরা এখানে জাস্ট একটু জুম করে নিচ্ছি কন্ট্রোল প্রেস করে। ওকে, এবং এই লাইনটাকে আমরা একটু ছোট করে দেব, এটা অনেক বড় মনে হচ্ছে। এই লাইনটাকে আমরা এখান থেকে স্পেসটাকে জাস্ট ব্যাক স্পেস দিয়ে কয়েকটা স্পেস কমিয়ে ফেলব। ওকে, এখন ঠিক আছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি এই লাইনগুলো যখন আসবে এগুলো প্রথমে আসার সময় অ্যানিমেট করে আসবে। আমি নিচের লাইনটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যানিমেশনে চলে যাব। আমরা এখান থেকে ইউজ করব হচ্ছে শোয়িং লেফট, এটা ইউজ করব। ঠিক আছে, একইভাবে উপরের লাইনটাকেও আমরা একই ফিটে ইউজ করব, শোয়িং রাইট এটা। এখন আমরা এখানে গ্রাফটা তৈরি করার জন্য কয়েকটা শেপ ক্রিয়েট করব। তো আমরা এখান থেকে চাইলে উপরের শেপটাকে কপি পেস্ট করতে পারি। এটাকে কপি করে উপরের লেয়ারে রাখবো, এটাকে জাস্ট ডান দিকে ড্র্যাগ করব এবং এটাকে আমরা একটু মোটা করে দেব। সেজন্য আমরা এখানে ফন্ট সাইজটাকে বড় করে দিচ্ছি এবং এখানে আমরা কয়েকটা কমিয়ে ফেলবো। এখানে আমরা স্পেসিংটা একটু কমিয়ে দিচ্ছি, স্পেসিংটা অনেক বেশি হয়েছে। আমরা এখানে স্পেসিংটাকে, এবং এখানে আমরা যেহেতু এটা বেশি কার্ভ হয়ে গেছে আমরা এখান থেকে রাউন্ডটাকে একটু কমিয়ে দেব। ঠিক আছে, একটু ছোট করে নিচ্ছি। ওকে, আচ্ছা, আমি চাচ্ছি এই শেপগুলোকে আমরা লাইনের নিচে রাখবো। সেক্ষেত্রে আমরা এই লাইন দুইটাকে উপরে রাখবো। এখানে যতগুলো শেপ ক্রিয়েট করবো সেগুলো লাইনগুলো নিচে থাকবে। তো আমরা এটাকে নিচে রাখছি। ওকে, এবং এই শেপগুলো কালার আমরা এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড কালার, আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড থেকে কালারগুলোকে চেঞ্জ করব। ওকে, এই কালারটা ইউজ করলাম। এখন আমরা এখানে আরও 4টা শেপ ক্রিয়েট করব। আমি এটাকে জাস্ট কপি পেস্ট করব, উপরের ট্র্যাকে কপি পেস্ট করে এটাকে একটু ডান পাশে রাখবো। এভাবে আরেকটা কপি পেস্ট করব, এটাকে এখানে রাখবো। আমরা এখানে টোটাল 5টা কপি পেস্ট করলাম। ঠিক আছে, এবং এগুলোর মধ্যে আমরা ডিস্টেন্সটা সমান রাখার চেষ্টা করব। ওকে,
আচ্ছা, এখন আমরা এখানে এই গ্রাফটাকে আমাদের মতো করে আমরা কাস্টমাইজ করে নেব। আমি চাচ্ছি প্রথম শেপটা একটু ছোট থাকবে, এরপরটা একটু বড় থাকবে, এরপর 3 নাম্বারটা একটু কম থাকবে, এরপরে 4 নাম্বার 5 নাম্বারটাকে আমরা একটু হাই করে দেবো। অর্থাৎ এখানে আমরা গ্রো হচ্ছে বা প্রফিট হচ্ছে এটাকে আমরা ভিজুয়ালাইজ করব। তো আমরা এখান থেকে 2 নাম্বার এটা হচ্ছে একদম নিচেরটা, এই শেপটাকে আমরা একটু বাড়িয়ে দেবো, বড় করে দেবো। সেজন্য আমরা এখানে স্পেসটা বাড়িয়ে দিচ্ছি। স্পেস বাড়ালে আমাদের শেপটা বড় হয়ে যাবে। এখানে আমরা এটাকে একদম উপরে রাখবো। ওকে, এরপর 3 নাম্বারটাকে, ঠিক আছে, 4 নাম্বারটাকে আমরা একটু বড় করে দিচ্ছি। ওকে, এরপরে 5 নাম্বারটাকে আরও বড় করে দেব, সবচেয়ে বড় হবে। ওকে, এখন যদি আমি একটু প্লে করি, একদম পারফেক্ট। আমি চাচ্ছি প্রথমে 2টা লাইন ক্রিয়েট করা হবে, তারপর শেপগুলো আসবে। তো সেক্ষেত্রে আমরা এই শেপগুলোকে, এই 5টা শেপকে একটু পরে নিয়ে আসবো। জাস্ট এই 2টা লাইন ক্রিয়েট হওয়ার পরে শেপগুলো আসবে। এখন ঠিক আছে। আচ্ছা, এখানে শেপগুলো আসার সময় যে শেপটা ছোট সেটা আসার সময় ডিউরেশনটা আমরা কমিয়ে দেবো, যে শেপটা বড় সেটা ডিউরেশনটা বাড়িয়ে দেবো। এই শেপটা যেহেতু বড়, আমরা এটার ডিউরেশনটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। এখানে 0.5 সেকেন্ড রয়েছে অ্যানিমেশনের, আমরা এখান থেকে 0.9 সেকেন্ড করে দিলাম। এটাকে 0.7 সেকেন্ড করে দেব। ওকে, এখন আমরা চাইলে এখানে কোনো টেক্সট ইউজ করতে পারি। আমরা যদি এখানে কোনো টেক্সট ইউজ করতে চাই, তো আমরা এখান থেকে একটা টেক্সট ক্লিপ নিয়ে আসবো এবং টেক্সটগুলো ঠিক এখান থেকে শুরু হবে, একই সাথে আসবে। ওকে, এবং এটাকে আমি চাচ্ছি এখানে স্যাটারডে সানডে এভাবে লিখবো। এগুলোকে আমরা ছোট করে দেব, এইভাবে জাস্ট একটা একটা করে কপি পেস্ট করে দেব। এবং টেক্সটগুলো কীভাবে অ্যানিমেট করে আসবে, আমরা এখান থেকে টেক্সটের মধ্যে জুম ইন অ্যানিমেশন ইউজ করব। এটা ঠিক আছে। এরপর এটাকে আমরা জাস্ট অল্ট প্রেস করে কপি পেস্ট করে উপরে ডেলে রাখবো। এখান থেকে এটাকে এখানে রাখবো, এরপর রিনেম করে দেব। ঠিক আছে, আমরা এখানে 5টা টেক্সট কপি পেস্ট করব 5টা শেপের জন্য। ওকে, একদম পারফেক্ট। এখানে আমরা শেপের যে কালারগুলো দিয়েছি, আপনারা চাইলে কালারগুলো চেঞ্জ করতে পারেন অথবা একটা শেপের একটা কালার দিতে পারেন। আচ্ছা, এখন আমরা এখানে একটা ট্রেন্ড লাইন ক্রিয়েট করব, অর্থাৎ এখানে জাস্ট গ্রোথ হচ্ছে এটা বোঝানোর জন্য একটা ট্রেন্ড লাইন ক্রিয়েট করবো এভাবে। তো আমরা একইভাবে টেক্সট ক্লিপ দিয়ে লাইনগুলো ক্রিয়েট করব, অথবা এখানে যে লাইনগুলো আমরা ক্রিয়েট করেছি এগুলোকে আমরা চাইলে কপি পেস্ট করতে পারি। আমরা জাস্ট এটাকে, এই লাইনটাকে কপি পেস্ট করে উপরে রাখবো, এখানে রাখলাম, এবং এটা এই লাইনটা ঠিক এখান থেকে শুরু হবে। ঠিক আছে, এটাকে আমরা একটু পাশে সরিয়ে রাখি, এবং এই লাইনগুলো কালার, সরি এখান থেকে না, যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড কালার, আমরা এখানে ব্যাকগ্রাউন্ড থেকে গ্রিন কালারটা সিলেক্ট করছি, এবং এটাকে আমরা একটু ছোট করে দিচ্ছি। আমি চাচ্ছি এইভাবে লাইনটা ক্রিয়েট হবে। আমরা চাইলে লাইন ক্রিয়েট করার কাজটি অ্যাডোবি ফটোশপ দিয়েও করতে পারি। অ্যাডোবি ফটোশপে একটা পাথ টুল নিয়ে আমরা সহজে এইভাবে লাইনটা ক্রিয়েট করে নিতে পারি। এখানে ক্রিয়েট করতে একটু সময় লাগবে যদিও, তারপর আমি এখান থেকে ক্রিয়েট করছি যাতে করে আপনারা শিখতে পারেন। আমরা এখানে লাইনটা ক্রিয়েট করব হচ্ছে এইভাবে, প্রথমে এইভাবে থাকবে, এরপর এটা নিচের দিকে একটু ডাউন করবে, আবার উপরের দিকে গ্রো করবে। আচ্ছা, এটা হচ্ছে প্রথম লাইনটা। এখানে আমরা এই লাইনের মধ্যে যে অ্যানিমেশনটা রয়েছে এটা এখানে অ্যানিমেট করবে না, আমরা পরবর্তীতে এটাকে সবগুলোকে একসাথে অ্যানিমেট করব। আমি অ্যানিমেশনটাকে নান করে দিচ্ছি, এবং একইভাবে এই ক্লিপটাকে কপি পেস্ট করব, উপরে রাখবো, এটাকে আমরা এইভাবে রাখবো। ঠিক আছে, এটাকে আরেকটা কপি পেস্ট করব, এবং এটাকে আমরা এভাবে রোটেট করে বড় করে দেব। এখন আমি চাচ্ছি একদম মাথায় এখানে একটা আমরা অ্যারো চিহ্ন ব্যবহার করব। তো আমরা চাইলে এখান থেকে স্টিকার থেকে যে কোনো অ্যারো চিহ্ন নিয়ে আসতে পারি, অথবা এখানে আমরা একটা টেক্সট দিয়ে অ্যারো চিহ্ন তৈরি করে নিতে পারি। এটা টেক্সট ক্লিপ নিয়ে আসবো, এবং সবগুলোকে আমরা একই পজিশনে রাখবো, এটা খেয়াল রাখবেন। এখানে জাস্ট শুধুমাত্র এই যে 2টা লাইন সেগুলোকে আমরা 10 ফ্রেম সামনে রেখেছি, এরপরে সবগুলো একই পজিশন থেকে অ্যানিমেট করবে। এখানে আমরা কিবোর্ডে শিফট ওকে, এবং এখানে আমরা সেম কালারটা ব্যবহার করব। আমরা এখানে একই কালারটা ব্যবহার করব, গ্রিন কালারটা, এবং এটাকে রোটেট করে একদম এখানে রাখবো।
ওকে, ওকে, তাহলে আমাদের এই লাইনটার জন্য এখানে কয়টা ক্লিপ হলো? টোটাল 4টা ক্লিপ হলো। এখন আমরা এই 4টা ক্লিপকে একটা কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো, দেন আমরা এটাকে একসাথে অ্যানিমেট করব। এখানে আমরা এই ক্লিপগুলোকে শুরু করছি, সবগুলোকে একসাথে শেষের দিকে সমান রাখবো। ঠিক আছে, 4টা ক্লিপ একসাথে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে একটা কম্পাউন্ড ক্লিপ করে ফেললাম, দেন আমরা এখানে অ্যানিমেট করব, অর্থাৎ এটা এভাবে জাস্ট অ্যানিমেট করে আসবে। তো এভাবে অ্যানিমেট করার জন্য আমরা কীভাবে এখান থেকে মাস্কিংয়ের মাধ্যমে অ্যানিমেটটা করব। ক্লিপটাকে সিলেক্ট করে ভিডিওতে চলে যাব, মাস্কে চলে যাব, এখান থেকে অ্যাড মাস্কে ক্লিক করে আমরা স্প্লিটটা নেব। এরপর এখান থেকে আমরা এটাকে রোটেট করে দেব। ওকে, এভাবে রোটেট করব, দেন আমি চাচ্ছি এটা এভাবে অ্যানিমেট করবে। ঠিক আছে, তো আমরা এখানে প্রথমে প্লেটাকে একদম ক্লিপের শুরুতে নিয়ে যাব এবং এখানে মাস সেটিং থেকে সবগুলো কিফ্রেম অ্যাড করে নেব এবং পজিশনটাকে শুরুতে একদম বাইরে রাখবো, এখানে রাখবো। ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কিফ্রেম। এরপর অ্যানিমেট হতে সময় লাগবে কতক্ষণ? এখানে যে লাইন একদম শেষ যে লাইনটা রয়েছে, এই লাইনটা যতক্ষণ সময় লাগবে ততক্ষণ সময়ের মধ্যে এটা অ্যানিমেট করে আসবে। আমরা এখানে প্লেটাকে রেখে এখান থেকে মাস পজিশনটাকে একদম শেষে নিয়ে যাব, এখানে রাখবো। ওকে, আমরা এখান থেকে ফেদারটা একটু বাড়িয়ে দিচ্ছি, একদম পারফেক্ট। আমরা চাইলে অ্যানিমেশনটাকে একইভাবে কার্ভ ইউজ করতে পারি। এখানে রাইট বাটন ক্লিক করে একটা কিফ্রেমের মধ্যে এখান থেকে শো অল প্রিসেট, এখান থেকে আমরা কোয়াড্রেজিটা নিতে পারি। ওকে, অসাধারণ। আচ্ছা, এখন আমরা এখানে যে চার্টটা তৈরি করলাম, এখানে যে চার্ট অ্যানিমেশনটা তৈরি করলাম, এটা হচ্ছে গ্রোয়িং, অর্থাৎ এখানে ব্যবসা প্রফিট হচ্ছে বা কোনো কিছু গ্রো করছে এটা বোঝানোর জন্য। আমরা চাইলে একইভাবে সেমভাবে আমরা এর বিপরীতটাও তৈরি করতে পারি, অর্থাৎ লস হচ্ছে বা নেগেটিভ গ্রোথ, অর্থাৎ জাস্ট ডাউন হচ্ছে, সেম অ্যানিমেশনটা আমরা একইভাবে তৈরি করতে পারি। জাস্ট এখানে শুরুতে এই যে গ্রাফগুলো রয়েছে, বড়গুলো প্রথমের দিকে থাকবে, ছোটোগুলো শেষের দিকে থাকবে। এরপর এটা উপরের দিকে গ্রোথ করছে, এটা জাস্ট নিচের দিকে ডাউন করবে। ঠিক আছে, সেমভাবে আমরা একই অ্যানিমেশন তৈরি করতে পারি। আচ্ছা, এখন আমরা চাইলে এখানে যে শেপগুলো রয়েছে এগুলোর মধ্যে কালার চেঞ্জ করে এটাকে আর একটু সুন্দর করতে পারি। তো আমি এখানে কালার চেঞ্জ করছি না, আপনারা চাইলে কালারগুলো চেঞ্জ করতে পারেন। আমরা এখানে যে প্রিসেটগুলো এখন সেভ করতেছি সবগুলো আমরা ডাউনলোড লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে আপনারা সেখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তো আমরা এখান থেকে সবগুলো ক্লিপকে সিলেক্ট করব, এরপর রাইট বাটন ক্লিক করে একটা কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো। ঠিক আছে, আমরা এখান থেকে চাইলে একটা গ্লো ইফেক্ট ইউজ করতে পারি। আমি এখান থেকে এই গ্লো ইফেক্টটা নিলাম, ওকে, একদম পারফেক্ট। এবং এটাকে আমরা একইভাবে সেভ করে রাখবো, রাইট বাটন ক্লিক করে সেভ প্রিসেট। ঠিক আছে, পরবর্তীতে আমরা এখান থেকে প্রিসেট থেকে খুবই সহজে অন্য কোনো প্রজেক্টে এই সেম অ্যানিমেশনটা ব্যবহার করতে পারবো। আচ্ছা, এরপর আমরা শিখবো কীভাবে টেক্সট মরফিং অ্যানিমেশন তৈরি করতে হয়। এই অ্যানিমেশনের মাধ্যমে আপনি যে কোনো ফেসবুক পোস্ট বা যে কোনো টুইটার পোস্ট, এই ধরনের পোস্টগুলোকে অ্যানিমেটেড আকারে দেখাতে পারবেন, তাহলে সেটা দেখতে অনেক বেশি প্রফেশনাল এবং সিনেমেটিক মনে হবে। ফর এক্সাম্পল, আমরা একইভাবে এখানে একটা প্রথমে শেপ ক্রিয়েট করব। তো শেপ ক্রিয়েট করার জন্য আমরা একইভাবে টেক্সট টুল নেব, এরপর টেক্সট ক্লিপটা সিলেক্ট করে এখান থেকে টেক্সটগুলোকে ডিলিট করে জাস্ট স্পেস দিয়ে দেবো কয়েকটা। এরপর একইভাবে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার নেব, আমি এখানে সাদা কালারটাই ব্যবহার করছি, একটু বড় করলাম। আচ্ছা, এখন আমরা এখানে একটা প্রোফাইল পিকচার অ্যাড করব, দেন এখানে ফেসবুক আইডির নাম অথবা টুইটার আইডি যেটাই হোক সেটার নাম অ্যাড করব। ফর এক্সাম্পল, আমরা এখানে প্রথমে একটা ছবি নিয়ে আসবো, যেমন আমি আমার এই ছবিটা নিয়ে আসলাম, এটাকে এখানে রাখবো 5 সেকেন্ড পর্যন্ত রেখে আমরা জাস্ট মাস্ক করে এই শুধুমাত্র ফেসটা নেব। এখান থেকে আমরা মাস্কে চলে যাব ভিডিও থেকে, দেন অ্যাড মাস্কে ক্লিক করে সার্কেল দিয়ে শুধুমাত্র ফেসটাকে নেব, এতটুকু। ঠিক আছে, এবং এখান থেকে আমরা একটু ছোটো করে নিচ্ছি, এখানে রাখবো। এবং আমি চাচ্ছি যখন আসবে এটা অ্যানিমেট করে আসবে। আমরা এখান থেকে চাইলে যে কোনো অ্যানিমেশন ইউজ করতে পারি, অথবা আমরা ম্যানুয়ালি অ্যানিমেট করতে পারি কিফ্রেম ইউজ করে। আমি এখান থেকে কিফ্রেম ইউজ করে জাস্ট এটাকে রোটেট করে অ্যানিমেট করে নিয়ে আসবো। তো আমরা এখানে প্লেটটাকে একদম ক্লিপে শুরুতে নিয়ে যাব এবং এটা আসতে 15 ফ্রেম সময় লাগবে। আমি 15 ফ্রেম সামনে চলে আসলাম, এখান থেকে আমি চাচ্ছি জাস্ট এটা রোটেট করে জুম ইন করে আসবে। আমরা এখান থেকে সবগুলো কিফ্রেম একসাথে অ্যাড করব এবং ক্লিপের একদম শুরুতে চলে যাব। শুরুতে প্রথমে একটু রোটেট করে নিচ্ছি, এভাবে রোটেট করবে এবং শুরুতে এটা ছোট থাকবে।
ওকে, আমরা এখানে অ্যানিমেশনটাকে একটু কার্ভ করে নেব। এখান থেকে রাইট বাটন ক্লিক করে কোয়াড্রেসিটি ব্যবহার করব। এরপরে ছবিটা যখন আসবে, ছবিটা আসার পরে এখান থেকে আমাদের নামটা শুরু হবে। আমরা এখান থেকে টেক্সট ক্লিপ নিয়ে আসবো একটা, এখান থেকে একটা টেক্সট ক্লিপ নিয়ে আসবো, এখান থেকে শুরু হবে। এটাকে আমরা 5 সেকেন্ড পর্যন্ত রাখবো। ওকে, এখানে আমরা টেক্সট কালারটা ব্ল্যাক কালার করে দিলাম এবং এখানে আমরা প্রোফাইল নেম লিখে দেবো। তো আমি এখানে যে কোনো একটা নাম লিখে দিচ্ছি, যেমন আমি এখানে ট্যাগ BD19 লিখছি। এটাকে একটু বোল্ড করে দিচ্ছি যেহেতু একটা প্রোফাইল নেম। ঠিক আছে, ওকে, এবং এটাকে আমি জাস্ট কপি পেস্ট করব। এই ক্লিপটাকে কপি পেস্ট করে এটাকে নিচে রাখবো এবং এখানে আমি ইউটিউব লিখে দিচ্ছি, ইউটিউব চ্যানেল। এই সাবটাইটেলটার কালারটা আমরা একটু গ্রে কালার করে দিচ্ছি। আচ্ছা, আমি চাচ্ছি এখানে এই নামটার পাশে একটা ভেরিফাই আইকন ব্যবহার করব। আমি এখান থেকে স্টিকার থেকে একটা আইকন নিতে পারি, এটা ইউজ করতে পারি। এটাকে আমরা এখানে রাখবো এবং একইভাবে এটাকে ছোট করে নামের পাশে বসিয়ে দেব। ওকে, এবং এটা অ্যানিমেট করে আসবে। আমরা এখান থেকে অ্যানিমেশনে চলে যাব, এইভাবে বাউন্স অ্যানিমেট করে আসবে। ঠিক আছে, এবং এই ট্যাক্সগুলোর মধ্যে আমরা কীভাবে অ্যানিমেট করব, ট্যাগ BD19 আমরা এখান থেকে যে কোনো অ্যানিমেশন ইউজ করতে পারি। এখান থেকে আপনার যেটা পছন্দ হয় সেটা ইউজ করতে পারেন। আমি এখান থেকে শোয়িং আপটা ব্যবহার করব। এটা ডিউরেশনটা একটু বাড়িয়ে দিচ্ছি এবং এটার মধ্যে আমরা সেম অ্যানিমেশনটা ব্যবহার করব। ওকে, এবং এখানে ভেরিফাই আইকনটা একটু পরে আসবে, টেক্সটটা আসার পরে। ঠিক আছে, এবং এখানে আমাদের যে পোস্টটা থাকবে সেটা আমরা এখানে মাঝখানে রাখবো, এই জায়গায় রাখবো। তো এখানে আমরা আরেকটা টেক্সট নিয়ে আসবো, পোস্টটা শুরু হবে এখান থেকে। ঠিক আছে, এবং এখানে আমরা পোস্টের কালারটা একইভাবে ব্ল্যাক কালার রাখবো। এখানে আমরা যে কোনো টেক্সট লিখে দিতে পারি, যেমন এখানে আমি লিখবো হচ্ছে ওকে, এবং এখানে আমরা চাইলে একটা যে কোনো তারিখ বা ডেট বা যে কোনো কিছু অ্যাড করতে পারি। ফর এক্সাম্পল আমি এখানে এটাকে কপি পেস্ট করব, এটাকে এখানে রাখবো, সময়টা অ্যাড করে দিলাম, এখানে রাখলাম। ঠিক আছে, এবং এখানে এই সময়টা একদম শুরু থেকে থাকবে, এখানে আমরা অ্যানিমেট করব না, এটা পোস্টের সাথে থাকবে। ওকে, এবং এখানে আমরা যে পোস্টটা দিলাম সেটাকে আমরা একইভাবে অ্যানিমেট করে নেব। এখান থেকে আমরা টাইপ অ্যানিমেশন ব্যবহার করব, একটু বাড়িয়ে দিচ্ছি সময়টা। ঠিক আছে, এখন যদি প্লে করি, একদম পারফেক্ট। ওকে, এখন আমরা এখান থেকে সবগুলো ক্লিপকে একইভাবে সিলেক্ট করে একটা কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো এবং আমরা এটাকে প্রিসেট আকারে সেভ করে রাখবো। ঠিক আছে, এবং পরবর্তীতে যখন আমরা এই প্রিসেটটা ব্যবহার করবো, জাস্ট এখান থেকে প্রিসেটটাকে নিয়ে আসবো টাইমলাইনে, দেন এটাকে আমরা আনকম্পাউন্ড ক্লিপ করে এখান থেকে জাস্ট ছবিটাকে চেঞ্জ করে এবং টেক্সটগুলোকে চেঞ্জ করে সহজে এটাকে ব্যবহার করতে পারবো। এই ধরনের অ্যানিমেশনগুলোকে যে কোনো ফেসবুক পোস্ট অথবা টুইটার পোস্টের জন্য আমরা এই অ্যানিমেশনটা ব্যবহার করতে পারবো। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা এই ধরনের ইউআই অ্যানিমেশনগুলো তৈরি করবেন। আশা করি টিউটোরিয়ালটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।